সুপ্রিয় পিটি বাংলার দেশীয় বিদেশি ফলোয়ারবৃন্দ, আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, আপনাদের জন্য শুভকামনা। আমি এখন দাঁড়িয়ে আছি সিঙ্গার আঞ্চলিক মহাসড়ক খোলাপাড়া স্থানে। আপনারা ইতিমধ্যে জানেন যে এই খোলাপাড়া স্থানে অতি সম্প্রতি প্রায় 3 জনের প্রাণ হারিয়েছে। গত প্রায় 2 সপ্তাহ অধিক সময়ে আটকাহনের এক হৃদয় নামে এক যুবক বিয়ে বাড়িতে এসে ইটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে। ঠিক গতকাল বাইমিলের জাহাঙ্গীর নামে এক যুবক এই পিলারের সাথে ধাক্কা খাইয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছে। এবং কিভাবে নিহত হয়েছে বিস্তারিত জানতে পিটির বাংলার সঙ্গে থাকুন। আমি তো যাওয়ার পরে আর কি খবর পাইছি যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে। বললো কেমনে মোটরসাইকেলটা মাঝে মধ্যেই মরে এই জায়গায় মরলে এই ঘন ঘন যে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে কি কি কারণে? কারণ হলো গাড়ির ড্রাইভিং যেগুলো ড্রাইভার আর একটা স্পিড ব্রেকার দরকার, কারণ এখানে মাঝে মাঝে দুর্ঘটনা হয় এবং মানুষ মারা যায়। বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় আমাদের এই রুটে বাইনাল হচ্ছে সিঙ্গার এর মাঝামাঝির মধ্যে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় মানুষ মারা যায়। বাকি কি কারণে অ্যাক্সিডেন্ট হয় বেশি? অ্যাক্সিডেন্ট হয় হুন্ডা সিএনজি হয়, মুখোমুখি সংঘর্ষ হয়, অথবা সাইডের থেকে গাড়ি আসলে এটার মধ্যে হয়। আর গাড়ির এখানে স্পিডের জন্য গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারে না, মুখোমুখি সংঘর্ষ হয়। বলা যাবে না। এই সেই ঘটনাস্থল, যে স্থানে সেই তার রক্তাক্ত চিহ্ন এবং সেই ক্ষত পিলারটি রয়ে আছে। এবং এখন দেখাচ্ছি বাইরা ইউনিয়নের সেই মৃত জাহাঙ্গীরের বাইমিলিস্ত এই সেই বসত বাড়ি বাইরা ইউনিয়নের বাড়িতে তার বাইমিল গ্রামের আমিনুল মৃত জাহাঙ্গীরের বাড়ি। সড়ক জাহাঙ্গীরের বিষয়টি আমিনুল জানিয়েছেন, আমিনুল জানিয়েছেন সঙ্গে ছেলে কীভাবে বিস্তারিত কোথায় অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। আমার একজন ফোন দিছিল যে রাস্তায় কোনো রাস্তায় অ্যাক্সিডেন্ট করে আছে, আপনার বাতিতে লাগে আমিও গেলাম কিছু ওখান থেকে গুণাপাড়া থেকে তারা দেখেই বলছে তারা ঢাকালো এনামেল নেওয়ার পর আপনি কি গুণাপাড়া দেখছেন তাকে? গুণাপাড়া থেকে অ্যাম্বুলেন্স উঠাই দিয়ে আমার ব্যাগে বাড়িতে আসছি, বাড়িতে মানে তাদের এনামে পাঠানো হয়েছে। পরবর্তী আমরা যাবো এই সময় প্রস্তুতি নেওয়ার পরই ওখান থেকে ভুবন আসছে মারা। আপনি যে তারা গোনাপাড়া মেডিকেলে তাকে দেখছেন, সে কি কোনো সময় কথা বলছে? কথা বলেন আপনার তাকাই দেখ? হ্যাঁ, ওরা তো দেখছি প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আচ্ছা, তাহলে আপনি কি ভাবতেছেন কখন মারা গেছে বা কীভাবে তার? কখনের মধ্যে 9টার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো 9টা 10 মিনিট আগে পিছিয়ে ওই সময় আচ্ছা, তারপর কখন এই দুর্ঘটনার কথা শুনলেন? আমি কালকে দুর্ঘটনার কথা শুনছি 9টার পরে। আমি ছিলাম মানিকগঞ্জ থেকে আসতেছি, তখন আমি ফোন পাইছি যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। ওর বলে তো কি আঘাতটা কোথায় হয়েছে জানেন? ওর আঘাত এই পিছন সাইডে লাগছে এই জায়গায়, আর এই কপালের এই পাশে আছে। ওই পিছন সাইডটা শুধু ওই পিলারে লাগছে। হ্যাঁ, ওই আঘাতটা না লাগলে তো ওর কিছুই হওয়ার কথা না, তাই না? হেলমেট ছিল না বা কারোর ছিল না, ওরা 3 জন ছিল। আপনার ছেলে গতকাল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, বিষয়টা আমরা জানতে পেরেছি।
তা আপনার ছেলে কিভাবে কিভাবে অ্যাক্সিডেন্টটা করছে বা ঘটনা কি কিভাবে করছে আমি এটা বলতে পারবো না। জানেন না? আমি দেখি নাই কেদাটা আমি তো আচ্ছা, যে হুন্ডা ছিল, কার হুন্ডা ছিল না? অন্য বাড়িরই। বাড়ির হুন্ডা। আচ্ছা, কয়জন? তিনজন ছিল বলে নাকি? হ্যাঁ তিনজন ছিল। এরাই বন্ধু আর দুজন কোনো সমস্যা নেই? আর দুজন? থাকো একটু মনে করো চলে গেছে গা। আচ্ছা, ওরা কোথায় যাইতে লাগছিল তা জানেন কি? মানে ওরা যে কোথায় যাইতেছে এটা আমি কই না মানে এই আপনার ছেলে তাহলে ওর লেখাপড়া করতে দিকে আপনার ছেলে? হ্যাঁ মেয়েটা আপনার কয় ছেলে? দুই ছিল ও যেহেতু জাহাঙ্গীর, ও কি বয়স কত এবার তার? 25। 25 বছর। আচ্ছা, এই যে আরো দুইজনের সাথে যে ঘুরতে গিয়ে যে অ্যাক্সিডেন্ট করছে, আপনাদের ওই দুজনের প্রতি আর কোনো আপনাদের না, না। কার প্রতি কোনো অভিযোগ নেই? না অভিযোগ নেই। ও, আজকে তার কটার দিকে দাফন করেছেন? সকাল 8টা। সকাল 8টার দিকে।